আমি যদি একটু নিচে দেখানোর চেষ্টা করি, নিচে হচ্ছে পানি, সম্পূর্ণরূপে পানি। এটা হচ্ছে পাম্প দিয়ে সেচতে হয়। তো অনেকে নিচে নামতেছে, নিচে নেমে দেখতেছে। প্রচুর পরিমাণে মানুষ আসছে। এই যেখানে ভদ্রলোক তার কিছু একটা লিখে যাচ্ছে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আমি এখন আছি হচ্ছে ধানমন্ডি 32-এ। ধানমন্ডি 32-এ আমি এর আগে কখনো আসি নাই। এটা হচ্ছে ধানমন্ডি 32। এই জায়গাটায় এই যে কত রকম মানুষ আসছে। অনেকে সেলফি তুলতেছে, অনেকে ছবি তুলতেছে, অনেকে ভিডিও করতেছে। আমি আসছি বেশ কিছুক্ষণ আগে আসার পর এই যে ডিবিসি নিউজ চলে আসছে। আসার পর এখন এখানে যত সময় বাড়তেছে আর কি, তত মানুষজন বাড়তেছে, মানুষজন দেখতে আসছে। আমি এই জায়গাটা দিয়ে অনেকবার গেছি, অনেকবার আমি এই দিক দিয়ে চলাচল করছি, কিন্তু এই জায়গাটা দিয়ে আমি কখনো এই সাইডটাতে আমি ঢুকতে পারিনি। এই জায়গাটা একটা সময় অনেক মানুষ ছিল, অনেক কোলাহল ছিল, এখন একটা ধ্বংসলীলা। এই ছাদটা তো অনেক রিক্সে রয়েছে। মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল এই সাইডে লাগিয়ে রাখছে কেন? এই যে মানুষজন এখানে যারা আছে, তারা বিভিন্ন রকমের জিনিসপত্র দেখতেছে, খুঁজতেছে যে গুপ্তধন পায় কিনা। দেখা গেছে মাটির নিচে গুপ্তধন রেখে দিচ্ছে, সেই জিনিস পেয়ে গেছে। নিউজে দেখলাম যে হচ্ছে অনেকে বলতেছে যে এইখানটাতে হচ্ছে আয়না ঘর ছিল নাকি এরকম। তা আমার কাছে মনে হয় না যে এইখানে আয়না ঘর রাখবে। এই দিক দিয়ে সাবধানে যায়। এই সেই জায়গা, যে জায়গাটা বেসমেন্টের কথা বলা হয়েছে, যে বেসমেন্টের এইখানে হয়তো কিছু থাকতে পারে। আয়নাঘর বলা হয়, অনেকে আয়নাঘর বলতেছে। এটা মনে হয় নতুন বিল্ডিং করছিল এই সাইডটাতে। তো আমার গাড়িটা ওই সাইডে পার্ক করে আসছে। এটা মেবি একটা হাইরেজ বিল্ডিং হচ্ছিল। হাইরেজ বিল্ডিংয়ের এই সাইড দিয়ে হচ্ছে নিচে নামতে হবে। এটা হচ্ছে উপরের সিঁড়ি, উপরে ওঠার সিঁড়ি। মানুষজন উপরে উঠতেছে, কি করতেছে। এই সেই জায়গা, যে জায়গাকে আসলে আয়নাঘর হিসেবে বলা হচ্ছে। গতকালকে একটা ভিডিওতে দেখলাম একজন বলতেছে যে এটা হচ্ছে একটা হাইরেজ বিল্ডিংয়ের কাঠামো। আপনি দেখবেন উপরের হাইরেজ বিল্ডিংগুলা সাধারণত এরকম পার্কিংয়ের জন্য অনেক বেশি ঢালু হয়, হ্যাঁ, এবং এটা এরকমই মনে হচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষজনই বলতেছে যে এটা হচ্ছে একটি আয়নাঘরের আস্তানা হতে পারে। আর ওই যে একটা লিফটের সেকশন, হ্যাঁ, এটা হচ্ছে ডুপ্লেক্স সিস্টেমের একটা বাড়ি করার চিন্তা ভাবনা হয়তো ছিল। হ্যাঁ, এই সেই জায়গা, মানুষজন আছে অনেক। আমি যদি একটু নিচে দেখানোর চেষ্টা করি, নিচে হচ্ছে পানি, সম্পূর্ণরূপে পানি। এটা হচ্ছে পাম্প দিয়ে সেচতে হয়। তো অনেকে নিচে নামতেছে, নিচে নেমে দেখতেছে। প্রচুর পরিমাণে মানুষ আসছে। এই যেখানে ভদ্রলোক তার কিছু একটা লিখে যাচ্ছে, এখানে একটা ভদ্রলোক কিছু লিখে যাচ্ছে, তার মনের আর্তনাদ হয়তো লিখতেছে সে।